এই চ্যাপ্টারে তোমাদের আমি একটু রেসপন্সিভ ডিজাইন সম্বন্ধে বলবো। রেসপন্সিভ ডিজাইন তোমাদের করতে হবে, যেটা সরাসরি গ্রেড সিস্টেমের সাথে জড়িত। সহজভাবে বোঝার জন্য তোমাদের জাস্ট একটা উদাহরণ দেই। এইটা হচ্ছে এলিয়ট জে স্ট্রকের ওয়েবসাইট। সে একজন অথর এবং তার এইটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইনের ম্যাথ। জিনিসটা খুব সিম্পল। যদি তোমার এই পুরো একটা ওয়েবসাইটের ডিজাইন 1000 পিক্সেল হয়, উইথ হয়, তাহলে তুমি সেইটাকে যদি 15% করে ভাগ করো, তুমি 6টা ভাগ করতে পারবে। যদি 32% করে ভাগ করো, তাহলে 3টা ভাগ করতে পারবে। আর যদি 49% করে ভাগ করো, তাহলে 2টা ভাগ করতে পারবে। এখন ভাগ করা কেন দরকার? আমরা একটা ফোল্ডারের, যেটাকে HTML এ ডিভ বলে, সেইটা ফিক্সড করে দিতে পারি। যেমন এটার ফিক্সড থাকবে 150 পিক্সেল, কিংবা এইটা যদি 2টা ভাগ হয়, ডান এবং বাম, একটা ভাগ হবে 490 পিক্সেল। কিন্তু যদি ফিক্সড করি, তাহলে এইটা যখন আমরা নড়াই, দেখো এটা হচ্ছে মোবাইলের সাইজ, সবগুলাই দেখা যায়। কিন্তু এইখানে কি 960, সরি, এইখানে কি 490 পিক্সেল আছে? নিশ্চয়ই নাই। আছে হচ্ছে এইটা যতটুক উইথ আছে, যতটুক পাশে, তার 49% আছে। এখানে 490 পিক্সেল নাই। যদি এটাকে পুরো বড় করা হয়, এখানে 490 পিক্সেল আছে। কিন্তু এটা যখন মোবাইলের সাইজে যায়, তখন 490 পিক্সেল থাকে না, থাকে হচ্ছে এই পার্সেন্টেজটা, মানে 49%। যখন তুমি এটাকে ট্যাবলেটের সাইজ করো, দেখো এখানে কিন্তু এই জায়গাটুকুতেও 490 পিক্সেল নাই, আছে 49%। এটাকে যদি তুমি সবচেয়ে বড় করে দাও, এখানেও, এখানে 490 পিক্সেল আছে এবং 49 পিক্সেলও আছে। তো গ্রেড সিস্টেমে ডিজাইন করার মূল উদ্দেশ্য হচ্ছে, যদি তুমি ডিজাইনটা এই গ্রেড সিস্টেমে করো, তাহলে যে সিএসএস ডিজাইনার, সে পিক্সেল ভ্যালু ফিক্স না করে পার্সেন্টেজ দিয়া করতে পারবে। এবং এইটা যদি সে করে, তাহলে একটা পার্সেন্টেজ ভ্যালুই ওইটার উইথ যতটুকু আছে তার পার্সেন্টেজটুকু নিয়ে নেবে এবং ডিজাইনটা ফ্লোট করবে। এটাই হচ্ছে রেসপন্সিভ ডিজাইনের আইডিয়া। তোমরা যদি একটু সিএসএস জানো, HTML জানো, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আর যদি না জানো, তাইলেও অসুবিধা নাই। আমরা কিভাবে ডিজাইন করতে হয় সেইটা এবার দেখব। এবং তোমরা ওনার ব্লগে গিয়ে এই সম্বন্ধে পড়তে পারো, এলিয়ট জে স্কট। এইটা সম্বন্ধে যে ব্লগটা আছে, লেখাটা আছে, সেটাও তোমরা পড়ে নিতে পারো। আমরা এবার ডিজাইনটা কিভাবে করে সেটা দেখব। এলিয়ট যে বলছে, যদি তোমরা একটা, এটার উইথ হবে 2000 এবং হাইট দেই, আমরা হাইট 1500 দিই, ওকে করি। একটু জুম আউট করি। এইবারে আমরা যদি এইটাতে ক্লিক করি, রেক্টেঙ্গুলার,
এবং এইখানে গিয়ে যদি আমরা ফিক্সড সাইজ লিখি, উইথ হচ্ছে 1000 এবং হাইট হচ্ছে 1200, এবং আমরা যদি একটা ক্লিক করি তাহলে এখানে ওই হাইটের উইথের জিনিসটা চলে আসবে। এবার আমরা পুরোটা সিলেক্ট করি, পুরোটা জিনিস সিলেক্ট করি, সিলেক্ট করে মুভ টুলসে যাই। এবারে যদি আমি সিলেক্ট হরাইজন্টালে ক্লিক করি, এটা হরাইজন্টালির মধ্যে আসবে, ভার্টিক্যালে ক্লিক করি, ভার্টিক্যালির মধ্যে আসবে। এখন এইটা আছে সবচাইতে সেন্টারে, এবং আমাদের গ্রেডটা আমরা নিয়ে নেই। যখন আমরা এটা উপরে রাখবো তখন এটা স্ন্যাপ করবে। যখন এইটা আমি এই পাশে রাখবো, যদি তোমরা একেবারে ঠিকভাবে না দিতে পারো তোমরা জুম করে নেবে। এবং আমরা একটা জিনিস ভুলে গেছি, আমরা ইনফরমেশন প্যানেলটা নিয়ে আসি এখানে। যেহেতু আমাদের এইটা নেওয়া হয়ে গেছে, আমরা শেপটা ডিলিট করে দিই। এবারে আমরা গ্রেড কিভাবে আঁকবো, আবার সেই আগের মেথডে আমরা যদি এখানে গিয়ে যদি 150 পিক্সেলের এবং লম্বা হবে 150 পিক্সেল, এবং এইটারে যদি 5টা কপি করি, কন্ট্রোল জে, 1 2 3 4 5, সরি একটা বেশি হয়ে গেছে, এবং শেষেরটা যদি আমি এ পাশে নেই, আর প্রথমটা যদি আমি এ পাশে নেই, এবারে যদি আমি পুরো জিনিসটাকে সব লেয়ারগুলোকে সিলেক্ট করি এবং এইটা ক্লিক করি, তাহলে এটা প্রপোর্শনালি হয়ে গেছে। আর যদি এইটা ক্লিক করি তাহলে এটা সমান সমান হয়ে যাবে। যদিও আমাদের একটু সমস্যা আছে এখানে, এই জায়গাটায় আমরা এই লেয়ারটাকে ক্লিক করে এটাকে সমান সমানে নিয়ে যাই, শুধু এই লেয়ারটা, অন্যটা না। এবং এই পাশেরটাও এই পাশেরটা সমানে নিয়ে যাই, আর এই পাশেরটাও সমানে নিয়ে যাই। যখন সমান হবে একটু জুম আউট করি আমরা, তারপরে আমরা ভি দিয়া পুরো লেয়ারগুলোকে সিলেক্ট করে এটা ক্লিক করি। এখন এর মাঝামাঝি জায়গাটা, সবগুলোর মাঝামাঝি জায়গা সমান আছে, এবং এই সবগুলোই হচ্ছে 150 পিক্সেলের এক একটা স্কোয়ার। আমরা এটাকে ডিলিট, একটু পরেই ডিলিট করে দেব আমাদের গ্রেডগুলো নেওয়ার পরপরই। এখন আমরা যদি জুম করি এবং আমাদের গাইডগুলো যদি নেই, এবং প্রত্যেকটার মধ্যে যদি একটা মার্জিন দেই, এটার মধ্যে মার্জিন হবে এইটা, এটার মধ্যে মার্জিন হবে এইটা,
এটার মধ্যে মার্জিন হবে এটা। আমরা জুম আউট করি, এবং আমরা আমরা আমাদের গ্রেড সিস্টেমটা পেয়ে গেছি, যেভাবে আমরা ডিজাইন করব। এটা হচ্ছে আমাদের গ্রেড সিস্টেম। এখন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলাবো। জাস্ট কালারটা একটু পাল্টে নেই, ব্ল্যাক ভালো, উইথ দেই 150 পিক্সেল এবং ক্রিয়েট করি। এবং যদি আমরা পুরোটা আবার সিলেক্ট করে নেই এবং মুভ টুলস দেই এবং এটা যদি উপরে নিয়ে যাই এবং এটা যদি এখানে টিপ দিই, একেবারে আমাদের সমান উইথ হয়ে গেছে। এইবারে আমরা একটা আনকনস্ট্যান্ট এইটা ক্লিক করে নেব, কারণ হচ্ছে আমরা এবার ম্যানুয়ালি আঁকবো। এইবারে যদি আমরা একটা গ্যালারি নেই যেটা এরকম যাবে, এবং তার পাশে যদি একটা লেখা নেই, এক দুই তিন চার, শেষেরটা যাবে একদম শেষ মাথাতে। শেষ মাথাতে, এবং যদি আমরা ইভেন্টের ডিস্ট্রিবিউশন করি তাহলে এটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। এবং আমরা এই জিনিসটাকে আবার ডুপ্লিকেট করি এবং শিফট ক্লিক করে নিচের দিকে নামাই দেই, এবং আমাদের একটা ফুটার হবে। সেই ফুটারটা যদি আমরা দেই এখানে, এবং আমরা খুব সহজেই গ্রেড সিস্টেমে আমাদের ওয়েবসাইটটা বানাই ফেলাইলাম। যদি আমরা এইটা একটা ডিজাইনারকে হ্যান্ডওভার করি এবং সে যদি এইটা মাপ নিয়ে ডিজাইন করে, তাহলে খুব সুন্দর করে পার্সেন্টেজ ক্যালকুলেটেড করে সে একটা ডিজাইন বানাইতে পারবে, যার একটা সুন্দর হেডার থাকবে, যার একটা ইমেজ গ্যালারি থাকবে, যার একটা পাশের টেক্সট থাকবে, যেখানে ছোট ছোট অনেকগুলো ইমেজ থাকবে এবং একটা ফুটার থাকবে। এবং এইটা হবে ঠিক এই ডিজাইনটার মতোই একটা রেসপন্সিভ ডিজাইন।